শোক সংবাদ, শোক সংবাদ, শোক সংবাদ। কামরাঙ্গীরচর হুজুরপাড়া নিবাসী মরহুম মোহাম্মদ আব্দুল করিম সাহেবের বড় ছেলে মোহাম্মদ আব্দুল জব্বার সাহেব আজ বিকাল 4:30 তাহার নিজ বাসভবনে ইন্তেকাল করিয়াছেন। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। মরহুমের জানাজার নামাজ আজ রাত 8:30 মার্কাজ উদ্দিন মাদ্রাসার মাহফিলে অনুষ্ঠিত হইবে। ভাই, আপনারা কেউ চিন্তা করবেন না, আমি মার্কাজ উদ্দিন মাদ্রাসা থেকে দুজন হুজুর এনে গোসল এবং কাফনের ব্যবস্থা করছি। এখন কাপড়ের প্রদর্শনী চলছে। পুরুষের কাপড় 3টি, 1 নম্বরে ইজার, ইজার 2.5 গজ, 2 নম্বরে চাদর, চাদর 3.25 গজ, 3 নম্বরে কুর্তা, কুর্তা 2.5 গজ। জানাজার নামাজের ফরজ 2টি, 1 নম্বরে দাঁড়াইয়া নামাজ পড়া, 2 নম্বরে 4 তাকবীর দেওয়া। জানাজার নামাজের সুন্নত 3টি, 1 নম্বরে সানা পড়া, 2 নম্বরে দুরূদ শরীফ পড়া, 3 নম্বরে মাইতের জন্য দোয়া করা, 4 নম্বরে সালাম ফিরানো। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ইমাম সাহেব হুজুর মাদ্রাসায় আছেন? ওয়া আলাইকুমুস সালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। জি, আমি মাদ্রাসায় আছি। আপনি কে বলছেন? আমি মোহাম্মদ অলিউল্লাহ সাহেব বলছি। আপনি কি জন্য আসছেন? হুজুর, কামরাঙ্গীরচর হুজুরপাড়ার মোহাম্মদ আব্দুল জব্বার সাহেব ইন্তেকাল করিয়াছেন। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। হুজুর, আপনাকে জানাজার নামাজটা পড়াতে হবে। জি, আমি আসছি। আমরা যে ব্যক্তি জানাজার নামাজ পড়ব, সে কি 5 ওয়াক্ত নামাজ পড়তো? জি না। হুজুর, সে মাঝে মাঝে নামাজ পড়তো, সে মাঝে মাঝে নামাজ ছাড়তো। হুজুর, নামাজের সময় হলে চার দোকানে বসে আড্ডা মারতো। হুজুর, সে নামাজের সময় হলে চার দোকানে টিভি দেখতো। হুজুর, সে নামাজের সময় হলে এদিক সেদিক ঘোরাফেরা করতো। আমার মতো ইমামের এই ব্যক্তির জানাজার নামাজ পড়ার শোভা পায় না। আমি চললাম। ভাই, ইমাম সাহেব তো চলে গেল, এখন জানাজার নামাজ কে পড়াবে? ভাই, আপনারা কেউ চিন্তা করবেন না, আমি ইমাম সাহেব হুজুরকে বুঝিয়ে নিয়ে আসছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ইমাম সাহেব হুজুর মাদ্রাসায় আছেন? ওয়া আলাইকুমুস সালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। জি, আমি মাদ্রাসায় আছি। আপনি কে বলছেন? আমি মোহাম্মদ অলিউল্লাহ সাহেব বলছি। আপনি কি জন্য আসছেন? হুজুর, আপনাকে জানাজার নামাজটা পড়াইতে হবে। জি, আমি পান খেয়ে আসছি। আউয়ালু মা ইউহাসাবু বিহিল আবদু ইয়াউমাল কিয়ামাতিস সালাহ। কিয়ামতের দিন সর্বপ্রথম বান্দার নামাজের হিসাব হইবে। হায় আফসোস, মুসলমান হয়ে কি নামাজ ছাড়া যায়? জি না। আমরা মুসলমান, আমরা কি নামাজ ছাড়বো? জি না। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করিয়াছেন, আল ফারকু বাইনাল কুফরি ওয়াল ঈমানি তারকুস সালাত। কুফরি এবং ঈমানের মধ্যে পার্থক্য হলো নামাজ। আমরা কি কেউ নামাজ ছাড়বো? জি না। আপনি কি ভালো কাজে নিয়ত করেছেন? হুজুর, আমার একটা সন্তান আছে, তাকে আমি মার্কাজ উদ্দিন মাদ্রাসায় ভর্তি করবো, বড় হাফেজ মাওলানা মুফতি বানাবো। মাশা আল্লাহ, মাশা আল্লাহ। যারা আপনার বয়ান শুনে আমি একটি ভালো কাজে নিয়ত করেছি। আপনি কি ভালো কাজে নিয়ত করেছেন? যারা যারা নামাজ পড়ে না, তাদেরকে আমি নামাজের দাওয়াত দিব। মাশা আল্লাহ, মাশা আল্লাহ। হুজুর, আপনার বয়ান শুনে আমি একটি ভালো কাজে নিয়ত করেছি। আপনি কি ভালো কাজের নিয়ত করেছেন? আল্লাহ, মাশা আল্লাহ। আল্লাহ তাআলা আপনাদের সবার মনের আশাকে কবুল করুক। আমিন। এখন জানাজার নামাজ শুরু হচ্ছে।